এখন আমরা যাব বসিরহাটের পাশে, রেলওয়ে স্টেশনের পাশে না, হ্যাঁ রেলওয়ে স্টেশনের পাশে, সেইখানে ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, সেইখানে যাব। আর তোমাদেরকে আমি দেখাবো ওখানে যে প্রাইসগুলো আছে, সেই প্রাইস, যে গাছের রেটগুলো আছে সেই রেটগুলো তোমাদেরকে দেখাবো। আর কি কি ফলের গাছ, ফুলের গাছ আছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমার ব্লগে জুড়ে থাকো, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে। এখন আমরা ফেসে গেছি রেল গেটে। এখন ট্রেন আসলে তারপরে রেল গেট উঠবে। তো দেখা যাক কখন রেল আসছে, কখন গেট উঠছে। এখন আমরা এই গেটটা পার হয়ে সামনে যাব, ওখানে একটা নার্সারি আছে। কত মানুষ ফেসে আছে দেখো। ট্রেন যাবে, তারপরে গিয়ে রেল গেটটা উঠবে। ট্রেন আসার সময় হয়ে গেছে, হর্ন দিচ্ছে। এই যে ট্রেন এসে গেছে, ট্রেন হাসনাবাদ থেকে আসছে, আর এই ট্রেনটা যাচ্ছে এখন শিয়ালদায়। আর এখন আছে আমরা বসিরহাট রেল গেটে। এটা এখন যাবে ভ্যাবলা স্টেশনে থামবে, ওখান থেকে যাবে শিয়ালদা। তো জামটা দেখো ভাই সাহেব, জ্যাম হয়ে গেছে এক্ষুনি। আর এটা হলো বসিরহাট রেলওয়ে স্টেশন। তো আমরা এসে গেছি সেই নার্সারিতে। আর নার্সারি এইটা, এখানে একটা নার্সারি আছে সামনে, আর পাশে আর একটা নার্সারি আছে, দুটো নার্সারি। তো আমরা দেখবো দুটো নার্সারিতে। এইটা এখন তালা মারা আছে। এই নার্সারিটার নাম হলো বনশ্রী নার্সারি। এই যে দেখতে পাচ্ছ, এই নার্সারিটার নাম হলো বনশ্রী নার্সারি। এটা এখন তালা মারা আছে, বন্ধ আছে। তো কখন খুলবে জানি না। হ্যাঁ, বনশ্রী নার্সারি। এখন বনশ্রী নার্সারি বন্ধ, হয়তো খেতে গেছে দুপুরের টাইম, তো সেই জন্যে বন্ধ করে রেখেছে। এখন তালা মারা আছে নার্সারিটা। তো এটাও বনশ্রী নার্সারি। ওখানে দেখলাম বনশ্রী নার্সারি, ভাবলাম যে হয়তো একটা, আর এটা হয়তো আলাদা নার্সারি, কিন্তু দুটো একই নার্সারি। আর এখানে যে পথ আছে, প্রবেশ পথ নার্সারি। এখন দেখা যাক এখানে কী গাছগুলো আছে, দেখাবো তোমাদের। এই যে একটা কাকু দেখছি সবেদা গাছের চারা এইগুলো সাইজ করছে। দাদা ওটাও কি বনশ্রী নার্সারি, এটাও বনশ্রী নার্সারি, একই না দুটো? যে নার্সারিটা থেকে আমরা ফার্স্ট ঘুরে এসেছিলাম, ওখান থেকে এই নার্সারিটা বড় আছে। কারণ এই নার্সারিতে দুটো জায়গায় ভাগ করা আছে। সামনে যেটা বন্ধ পড়ে আছে ওটাও এই একই নার্সারি। তো এরিয়াটা এখানেও আছে আর ওখানেও আছে, মানে ওর থেকে বেশি এরিয়া জুড়ে এই নার্সারিটা আছে। কাছে জানবো এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলোর প্রাইস শুনবো। আর এখানের ওখানে যে রেটটা দেখলাম, ওই রেটের থেকে এখানে একটু কম আছে। তো এখানে বেশিরভাগ গাছই 100 টাকা করে। তো দাদা বলল এটা। তো দাদা ভিডিও সামনে আসতে চাইলো না, কারণ দাদা বলল যে আমি ভিডিও করি না, ক্যামেরার সামনে আসি না, তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও করে নাও। তো যেহেতু দাদা করে না, মুখে বলে দিয়েছে, তো সেই জন্য আর করছি না, দাদাকে ভিডিও করছি না। এই যে প্রবেশ পথ যে নার্সারির, এখানে প্রচুর গাছ আছে, কিন্তু বর্ষার জন্য সব কিছু কাদা কাদা হয়ে গেছে। আর এই যে দেখো লিচু গাছের চারা আছে, সব 100 টাকা করে। এখানে গাছ আছে, সবেদা গাছ আছে, কমলা লেবু গাছ আছে, লেবু গাছ আছে, ফুল গাছ আছে, জাম গাছ আছে, অনেক রকম ভ্যারাইটিস আছে গাছের। সামনে দেখতে পাচ্ছি যে গাছগুলো আছে ছোট ছোট গাছ একদম। এই যে দেখতে পাচ্ছ যে গাছগুলো একদম ছোট ছোট গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, আম গাছ, লিচু গাছ,
তারপরে জবা ফুল গাছ, অনেক রকম গাছ আছে। আর এই গাছগুলো, ওখানে যে গাছগুলো দেখেছিলাম ফুলের গাছ বেশি ছিল, কিন্তু এখানে ফুল গাছ অনেকটা কম আছে দেখছি, এখানে শুধু ফলের গাছ বেশি আছে। এখানে বেশিরভাগ সব ফল গাছ। এটা কি গাছ যেন বলে? এইটা হলো কামরাঙা গাছ। দেখো কীরকম ফল ধরেছে কামরাঙা গাছে। এই যে এতটা ছোট গাছ, কতটা ছোট গাছ দেখো, এই যে এতটা ছোট গাছে আর যে ফলগুলো ধরেছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো গোড়ায় ধরেছে, এই যে এই যে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি, এই যে কামরাঙা গাছ, এটা এর আগে আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম কামরাঙা গাছের ফল ধরেছে যেরকমভাবে। আরও চলো ভিতরে দেখায় আর কি গাছ আছে দাদাদের। প্রচুর কাদা। এই যে দেখো পেয়ারা গাছ, পেয়ারা ধরে আছে গাছে, এত ছোট ছোট গাছে। লেবু গাছগুলো দেখো, লেবু গাছগুলো প্রচুর লেবু ধরে আছে। ড্রাগন গাছ, এই যে কাঁটা কাঁটা, এটা হলো ড্রাগন গাছ। আর ওই সাইডে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রচুর কাদা আছে ওই সাইডটা, দেখতে পাচ্ছ। সেই জন্যে ভিতরে আর যাব না, যেগুলো দেখবো বাইরে থেকে দেখবো, কারণ ভিতরে প্রচুর কাদা। একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছি, দেখো গোলাপটা কত সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ গোলাপ গাছ, সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি আসতে চাও বনশ্রী নার্সারি, তো এই যে নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, দাদাদের কন্ট্যাক্ট করে আসতে পারো। এখানে সব গাছের প্রাইস লেখা আছে, আরও এখানে আসলে কম করে নেবে। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। এই যে সামনে দেখতে পাচ্ছ গোলাপের অনেক রকম ভ্যারাইটিস আছে, অনেক রকম গাছ আছে। এখানে কাদা আছে প্রচুর, সেই জন্য যেতে পারছি না, দেখাতে পারছি না। তো এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সব গোলাপ গাছ, অনেক রকম গোলাপ আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমড়া গাছ, কত কত ছোট গাছে আমড়া ধরেছে দেখো। এই দেখো কত ছোট গাছে আমড়া ধরেছে। এগুলো গ্রামে বিলেতি আমড়া বলে, আবার হাইব্রিড আমরাও বলে। দেখো একটু একটু গাছে আমড়া ধরে আছে। তো আমরা এই নার্সারি ছেড়ে দিয়ে আর একটা নার্সারিতে যাচ্ছি, ওখানে দেখা যাক ওখানে নার্সারির প্রাইস, গাছের প্রাইস। এটা হলো বনশ্রী নার্সারি। এখন যাব যে নার্সারিতে, ওর নাম জানি না, তো ওখানে গিয়েই তোমাদেরকে আমি জানাচ্ছি নার্সারিটার নাম। তো তো ঘোষবাড়ির সামনে একটা নার্সারি পেয়েছি, এই নার্সারিতে যাব। নার্সারির নাম লেখা নেই, তো এই নার্সারিতে গিয়ে দেখি যে এখানে কী কী গাছ আছে। এইটা যে বসিরহাট যে ঘোষবাড়ি আছে, ঘোষবাড়ির সামনেই এই নার্সারিটা পড়ে। ঘোষবাড়ি হয়ে টাকি রোড ধরে যে রাস্তাটা গেছে, সামনে এসেই এই নার্সারিটা। এই যে দেখতে পাচ্ছ এই যে নার্সারি, আর সামনেই ঘোষবাড়ি আছে। তো এখন ভিতরে যাব, চলো। অনেক কিছু গাছ আছে, ফুলের চারা আছে, ফুল গাছ। এটা কি ফুল গাছ জানি না, পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হবে না? তো এখানে প্রচুর ফুলের চারা আছে, চারিদিকে দেখো শুধুই ফুল গাছ। এখানে ফলের চারা নেই কাকু? লিচু গাছ আছে? 150 টাকা বেশি হয়ে যাচ্ছে না? ছোট লিচু গাছ বলতে কিরকম বড় বড় কই দেখাও দেখি, কিরকম সাইজের লিচু?
তো এখানে প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছ, ড্রাগন গাছ। দেখুন লিচু গাছটা দেখে আসি কিরকম বড়। এটা লিচুর ক রকম ভাগ থাকে, একই রকম না কাকু? লিচু গাছের ক রকম ভাগ আছে? যেটা সচরাচর গ্রামের দিকে হয়, যেটা লিচু আসল, সেই লিচু গাছটাই দেখাবো। হ্যাঁ, যেটা সচরাচর লিচু গাছ লোকে যেটা ব্যবহার করে ওই গাছ, সেটা হবে না কেন? ওর থেকে এটা ভালো নাকি? ছোট আছে গাছ, কামরাঙা গাছ কত করে পিস? 150 টাকা। তো কামরাঙা গাছের পিস 150 টাকা করে বলছে কাকু। আর লিচু গাছ এগুলো আলাদা লিচু বলতেছে, কি করবো? এই গাছ নেবো না, ওখানে একটা ঠিক আছে। ভাই কোথায় গেল? এই তো এখানে যে লিচু গাছ বলছে এটা আলাদা লিচু বলছে, তো আমি জানি না এটা কোন লিচু। যে নর্মাল যে লিচুগুলো আমরা খাই গ্রামের দিকে হয়, ওগুলো যে লিচু, সেই লিচুগুলো এখানে নেই। তো যেখানটায় আমরা গেছিলাম সেই জায়গাটায় আছে ওই লিচু গাছগুলো, তো সেখানেই যাব। আর এখানে প্রচুর ফুলের ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছ, প্রচুর ফুল গাছ আছে। কিন্তু ওই লিচু গাছটা পাওয়া গেল না। এখন যাব সেইখানে যেখানে আমরা লিচু গাছ দেখে এসেছি। তার আগে সামনে আর একটা নার্সারি আছে, সেইখানে যাব। সেইখানে যদি পেয়ে যাই তাহলে ভালো, আর না হলে ওই নার্সারি থেকে নিয়ে নেব। এখন যাব অন্য নার্সারিতে। তো এখানে যে নার্সারিগুলো আছে, প্রচুর নার্সারি, সব জায়গায় দেখতে পাচ্ছ তার পাশ দিয়ে সব নার্সারি আছে। তো এখানে বেশিরভাগ সব নার্সারি, সব ফুল গাছ, সব গাছ এখানে পাওয়া যায়। হ্যাঁ, ঘুরে আসি। তো এই নার্সারিটাই যাব এখন। এটা বসুন্ধরা নার্সারি। যে টাকি রোড আছে, যে ঘোষবাড়ির সামনে যে রোডটা আছে, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আসলে যদি আসো তাহলে রাস্তার পাশ দিয়ে বাঁ সাইড দিয়ে দেখতে দেখতে আসলে তোমরা দেখতে পাবে। এইটা একদম পুরো রাস্তার পাশেই। আর এটা ওপিনিয়ন যে নার্সারির যে গেট আছে, গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এখানে প্রচুর এরিয়া জুড়ে নার্সারি। এখানে সব কিছু চাষ হয়, গাছ, ফুল গাছ, ফল গাছ থেকে সব কিছুই হয়। এখানে তোমরা আসলে সব কিছুই পেয়ে যাবে, সব কিছু অ্যাভেলেবেল এখানটায় আছে। এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ, এগুলো কি ফুল গাছ বলে আমি ঠিক বলতে পারছি না, কারণ এখানে যে ফুল গাছগুলো আছে, ফল গাছগুলো আছে, খুব চেনা মুশকিল। কারণ আমাদের বাড়িতে যে সচরাচর যে গাছগুলো আমরা দেখে বড় হয়েছি, সে তার থেকে ভিন্ন রকম ফল ফুল গাছ এখানে। এই দেখো নারকেল গাছটা কতটা ছোট, সবে ছোট ছোট নারকেল ধরেছে। এরকম গাছে নারকেল ধরে। তো এখানে যে নার্সারি, এই নার্সারিতে প্রচুর গাছের ভ্যারাইটিস আছে, প্রচুর এরিয়া জুড়ে। তো এখানের যে নার্সারিগুলো অন্তত 10-15 বিঘে জুড়ে এরা চাষ করে, গাছের চাষ করে। সব রকম গাছ এখানে পাওয়া যায়। এখানে সব রকম ব্যবস্থা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুট। তো এই গাছগুলো এখন হয়নি ড্রাগন, এখন ছোট আছে। এই যে সব এখানে ড্রাগন চাষ করেছে, কিন্তু এখন ড্রাগন হয়নি। এই যে একটা গাছ দেখতে পাইছি, এটা নোল গাছ, সাধারণত নোল ধরে আছে গাছে। তো এটা হয়তো ফোনে আসছে না, আমি দেখতে পাচ্ছি না। তো কিছু কিছু দেখা যাচ্ছে হালকা হালকা। আর এই যে দেখো নারকেল গাছ, এখানে পুরো নারকেল গাছ ভর্তি আছে। এগুলো একরকম নারকেল না, ভিন্ন রকম নারকেল গাছ আছে এখানে। এগুলো লেবু গাছ।
এটা পেঁপে গাছ, এই যে পাতাবাহার গাছ, তো এখানে এসে গাছ চেনা খুব মুশকিল। এই যে দেখতে পাচ্ছ নয়নতারা গাছ, এই ফুলগুলো সাধারণত বাড়িতে লাগায়। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম এই গাছগুলো বাড়িতে লাগানো আছে অনেক বাড়িতে, কিন্তু এখন দেখি না এই গাছগুলো। এর বিভিন্ন কালার আছে, সাদা, লাল, সব রকম আছে। আর ওই যে লিচু গাছ, এগুলো দাদা কি ফ্লিপকার্টের মাল নাকি? ফ্লিপকার্ট, অ্যামাজন? দাদারা এখানে ফ্লিপকার্টের মাল দেয়, ফ্লিপকার্টের মাল সব প্যাকিং হচ্ছে। তো এই অ্যাভোকাডো কত বললেন? আর যে লিচু গাছ আছে, লিচু কত করে? দাদা লিচু কত করে দাদা? তো যে অ্যাভোকাডো যে গাছগুলো আছে তার দাম বেশি বলছে, এখানে লিচু গাছেরও দাম বেশি বলছে। তো আমরা যেখানে গেছিলাম, বনশ্রী নার্সারি না ওটা, তো বনশ্রী নার্সারি ওখানটায় অনেকটাই দাম কম এখান থেকে। তো আমরা এখন ওখানে যাব, ওখান থেকে নিয়ে যাব গাছগুলো। প্রচুর রৌদ্র এখানে আর প্রচুর গরম, কারণ এখানে প্রচুর গাড়ি চলছে, তো সেই জন্য প্রচুর গরম লাগছে। আর এই যে গাড়িতে করে এখান থেকে সব অর্ডারগুলো যাচ্ছে, যেখানে অর্ডার থাকে এখান থেকে অর্ডার দেয়, তো সব অর্ডার এখান থেকে যায়। আর এইটা দেখতে পাচ্ছ কফি শপ, তাই তো? তো এটা কফি শপ, সুন্দর লাগছে দেখতে। আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ নার্সারি, এখানে প্রচুর গাছের চাষ হয় ছোট ছোট। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।